সংসার সাজাতে সংসারের কাজগুলো করতে বরাবরই কিন্তু ভালো লাগে, আর ভালো না লেগেও কিন্তু কিছু করার নেই, কারণ একটা মেয়ের এটাই প্রধান কাজ, আর সেই সাথে অনেকগুলো দায়িত্ব মাথার উপর ভর করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করার পর টেবিলটা আমি এখন ভালো করে একটু মুছে নিচ্ছি। তো সকালে নাস্তা করার পর টেবিলটা একটু ভালো করে মুছে নিলে বেশ অনেকক্ষণ পর্যন্ত টেবিলটা কিন্তু পরিষ্কার থাকে, সে আবার দুপুরে খাওয়ার আগ পর্যন্ত। তো বাচ্চাদের ঘরে আসলে টেবিল পরিষ্কার রাখা অনেক একটু কষ্টই হয়ে যায়, যেহেতু একটু পরপর এটা সেটা খেলে কিন্তু ময়লা হয়। আর আমি চেষ্টা করি সব সময় টেবিলটা পরিষ্কার রাখার, সব কিছুই চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো ঘর গুছানোর পর আমি এখন ছাদে চলে এসেছি, কিছু সবজি নেব। আজকে ভেবেছিলাম তেমন কিছু রান্না করব না, একেবারে শর্টকাট রান্না করব, কিন্তু তেমন কিছু রান্না না করলেও অনেক কিছু রান্না করা হয়ে গেছে আজকে। তো যাই হোক, এদিকে সবজি নিতে এসেছি, যেহেতু ভাবলাম সবজি আছে আর তেমন কিছু না করি। তো গাছের বেগুনগুলো বেশ অনেকগুলোই হয়েছে, আর আমরা যেহেতু মানুষও অল্প, এই কটাতেই বেশ অনেকটা হয়ে যায়। তো তারপর আরও কিছু ছিল, সেগুলো আমি নিয়ে নিই, আরেকদিন হয়তো বা নেওয়া যাবে। তো সবজি নিয়ে আসার পর দেখি হাজব্যান্ডের বাজার থেকে কচু শাক নিয়ে এসেছে। তো আমি অনেক দিন আগে বলেছিলাম, তো হয়তো বা ভালো পেয়েছে, নিয়ে এসেছে। আর সেই সাথে নিয়ে এসেছে কচুরমুখী। কচুরমুখীটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, এটা টক রান্না করলেও ভালো লাগে, সেই সাথে ভর্তা করলেও অনেক ভালো লাগে। আর ধনিয়া পাতা, লেবু। কচু শাক কিন্তু রান্না করতে অনেক ঝামেলা, খেতে কিন্তু অনেক মজা। আসলে যে জিনিসটা খেতে মজা বেশি, সেটা কিন্তু কষ্টও বেশি। তো যাই হোক, কি আর করার, যে যখন নিয়ে এসেছে রান্না তো করতে হবে। তো আমি ধাপে ধাপে কাজগুলো করব, হযবরল অবস্থায় যদি সব কিছু আমি করতে যাই কোনোটাই হবে না। এদিকে আস্তে আস্তে যখন সময়ও বেশি হয়, গ্যাসের তাপও কিন্তু চলে যায়। সেজন্য আমি আগে বেগুনের তরকারিটা বসিয়ে দেব গুঁড়া মাছ দিয়ে। তো বেগুনের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, এভাবে রান্না করলে দ্রুত রান্না হয় আর খাওয়ার সময়ও ভালো লাগে। তো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এই তো আমি এখন হাতে মেখে এদিকে ছোটো মাছগুলো রান্না করে নেব, কারণ হাতে মাখা তরকারিটা আমরা সবাই অনেক পছন্দ করি, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়। আর সেই সাথে ঝটপট রান্না করার ক্ষেত্রে হাতে মাখানোর তো কোনো চুরিই নেই। তো আমি এখন হাতে মাখিয়ে খুব ভালো করে তরকারিটা বসিয়ে দিব, কারণ কচু শাক কাটতে অনেক সময় লেগে যায়, আর সেই সাথে কিন্তু অনেক চুলকায়ও হাত। আর এখন মাছগুলো মেখে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বসাবো, যেহেতু বেগুনও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি চিকন চিকন করে, আর মাছগুলো বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আমি পানির পরিমাণটা এখানে অল্প করে দিয়েছি। আর এদিকে আমাদের চিন্তা করলে তো হবে না, বাচ্চারা কি খাবে। তো ছেলের জন্য আবার আমি একটু মুরগির মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম, ও সেটা বসিয়ে দিয়েছি, কারণ কচু শাকও খাবে না, আর এদিকে গুঁড়া মাছও খাবে না। তো সেজন্য আমি আবার ছেলের জন্য মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আসলে সবার আগে চিন্তা করি ঘুম থেকে উঠে সকালে নাস্তা করার পর যে কি রান্না করব, আর প্রধান দায়িত্বটা হচ্ছে বাচ্চাদের জন্য কি রান্না করব, কারণ এখন পর্যন্ত সে খুব বেশি একটা ঝাল খেতে পারে না, আর সব কিছু খায়ও না, সবজিও খায় না, তাই একটু টেনশনটা বেশি হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে তো কচু শাক কেটে নিয়েছি, এখন ধোয়ার সময় তো বাকি অবস্থাটা অনেক বেশি খারাপ, হাত তো এমনিতেই চুলকাচ্ছে, আর হাত দিয়ে আমি এটা ধুবো আমি ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, পলিথিন দিয়ে তো আমি কচু শাকটা কেটে নিয়েছি, আর এভাবে করে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে মেয়েও উঠে গেছে, ওকে বললাম যে আজকে আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, তুমি তোমার কাজগুলো করে নাও। তো ওর টেবিলটা গুছিয়ে নিচ্ছে, স্কুল বন্ধ ছিল সেজন্য, তো বন্ধ থাকলে ওর কাজগুলোই করে। আর এদিকে এই তো কচু শাকটা কিন্তু হয়ে গেছে, কষ্ট করার ফল মিষ্টিটা কিন্তু অনেক বেশি হয়। আর মাশাআল্লাহ, কচু শাকটা খেতে এত ভালো হয়েছিল, গুঁড়া মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।